আজকে আমরা বাংলা নাটকের একটা অন্যরকম হাসির জগতে ডুব দেব। চলুন ব্যবচ্ছেদ করে দেখি বেশি বলে বুলবুলি নাটকটা ঠিক কী কারণে এত মজার আর এর হাসির উৎসটা আসলে কোথায়। আচ্ছা, একটু ভাবুন তো, কেউ যদি থামতেই না চায়, বকবক করেই চলে, তাহলে পরিস্থিতিটা ঠিক কেমন হতে পারে? এই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এটাই এই নাটকের একেবারে মূল ভিত্তি। নাটকের নামটাই কিন্তু সব বলে দিচ্ছে। বেশি বলে বুলবুলি, নামটা শুনলেই পরিষ্কার বোঝা যায় বুলবুলি নামের চরিত্রটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলে, আর তার এই বেশি কথা বলাই নাটকের সমস্ত হাসির জন্ম দেয়। চলুন নাটকের প্রথম আর সম্ভবত সবচেয়ে সেরা কমেডির দিকটা দেখি। সেই যে বিজনেস পার্টনার নিয়ে যে গণ্ডগোলটা তৈরি হয়, এই লাইনটা বারবার ফিরে আসে নাটকে। বিজনেস পার্টনার, সরি স্যার, এই একটা কথাই যেন সব ভুল বোঝাবুঝির কেন্দ্রে। আর এটার বারবার ব্যবহার এমন একটা হাসির পরিস্থিতি তৈরি করে যা দেখে না হেসে থাকাটা বেশ কঠিন। ব্যাপারটা কেন এত মজার, তাই না? দেখুন, একদিকে একজন শুধু আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছে, খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু অন্যদিকে বিজনেস পার্টনার শব্দটার এমন অদ্ভুত আর ভুল ব্যবহার করা হয় যে পুরো ব্যাপারটা তালগোল পাকিয়ে যায়। আর তারপর শুরু হয় সমানে সরি বলার এক হাসির রোল। এবার নাটকের আরেকটা দারুণ হাসির দিকে নজর দেয়া যাক। কিছু কঠিন কঠিন টেকনিক্যাল শব্দ, যেগুলো আত্মবিশ্বাসের সাথে বলা হয়, কিন্তু যেগুলোর আসলে কোনো মানেই নেই। এই যে কথাটা ব্রাইট লক টেকনোলজি অ্যাডভান্সড, শুনলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু, তাই না? কিন্তু আসল ব্যাপার হলো এর কোনো অর্থই নেই। অথচ নাটকের চরিত্ররা এটা এমনভাবে বলে যেন এটাই দুনিয়ার সেরা প্রযুক্তি, আর এটাই হয়ে উঠেছে নাটকের অন্যতম সেরা রানিং জোক। আর ব্যাপারটা কিন্তু শুধু একটা শব্দে থেমে থাকেনি। এই নাটকটা হাসির ছলে বিভ্রান্তি তৈরির জন্য যেন একটা নতুন ভাষাই তৈরি করে ফেলেছে, যেখানে কঠিন কিন্তু অর্থহীন শব্দ ব্যবহার করে সাধারণ পরিস্থিতিকে আরও জটিল আর মজার করে তোলা হয়। শুধু ওটাই না, আরও আছে। যেমন ধরুন এরোনটিক্যাল, ডিহাইড্রেটার বা ফ্রিজ ইটালি ডাবল ব্রিজড। এই শব্দগুলোর কোনোটার সাথেই নাটকের পরিস্থিতির কোনো মিল নেই, কিন্তু এগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে যে কমেডিটা অন্য মাত্রায় চলে গেছে। তো এই যে আলাদা আলাদা হাসির উপাদানগুলো, এগুলো যখন সব একসাথে মেশে, তখন কি হয়? তখন তৈরি হয় এক চরম বিশৃঙ্খলা। নাটকটার আসল জাদুটা কিন্তু এখানেই। মানে এই যোগগুলো একটা একটার ওপর এমনভাবে সাজানো হয়েছে যে পরিস্থিতিটা আরও জটিল হতে থাকে। চরিত্রগুলো কেউই যেন একে অপরের কথা বুঝতে পারে না, আর তাদের এই না বোঝার সংঘর্ষ থেকেই তৈরি হয় দারুণ সব হাসির মুহূর্ত। হাসির মূল কারণগুলোকে যদি আমরা সহজভাবে দেখি, তাহলে মূলত তিনটি জিনিস পাওয়া যায়। ১. ভুল পরিচয়। ২. এই সব অর্থহীন টেকনিক্যাল শব্দ। আর ৩ নম্বর হল সবকিছু নিয়ে চূড়ান্ত রকমের বাড়াবাড়ি বা অতিরঞ্জন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই নাটকের আসল মজাটা কোনো বুদ্ধিদীপ্ত বা চালাক সংলাপে নয়, বরং খুব সাধারণ কথাবার্তা যখন সুন্দরভাবে তালগোল পাকিয়ে যায়, সেই বিশৃঙ্খলার মধ্যেই এর কমেডি লুকিয়ে আছে। সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে, আমাদের এই যে আধুনিক টেকনোলজিতে ভরা জীবন, এটাও কি আসলে এরকমই ভুল বুঝাবুঝিতে ভরা একটা বড় কমেডি হয়ে উঠছে না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।